যে গোয়ার কাছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গোয়া। আর পিছনে রয়েছে বন্ধুরা, আমি এখন আছি তুফানগঞ্জে। যে দাদারা দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার ভাই, খুব ভালো লাগলো। একটা কথা, আমি 100 টাকার নোট নিয়ে গেছিলাম, আমাকে 50 টাকার নোট ফেরত দিয়েছে। দেখতেই পাচ্ছেন, মানে 50 টাকা ঘুষ খেয়েছে। এটা হচ্ছে আমাদের সরকার। রান্না করছে দাদা, এই যে দাদার মুখটা একবার দেখে নেন। আর হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। কলকাতার থেকে আমি লোড করে এসেছি, কাজল থেকে ভিডিওটা শুরু করছি। তবে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমার সঙ্গে এক সাবস্ক্রাইবার ভাই কাজে আসছে, তো সেই সাবস্ক্রাইবার ভাইকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি সেই সাবস্ক্রাইবার ভাই, নামটা বলে দাও। আমার নাম কালু মালো বন্ধুরা। তবে বন্ধুরা আর একটা কথা, এই সাবস্ক্রাইবার ভাই আমার কাছে গাড়ি চালানো শিখতে পারবে কি পারবে না সেটা আপনারা কমেন্টে বলে দেবেন। তাহলে চলুন, আপনাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে আরও বহুত কথা হবে। আর রাজদীপকে একবার বাইরের থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাজদীপকে ভালো লাগলে একটা প্যারাসে কমেন্ট করে যাবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই যে হচ্ছে কি আমার রাজদীপ, বাইরের থেকে লুকটা কেমন লাগছে দেখে বলবেন। আর এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর এখানে লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে রাস্তাতে। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে কি রাত্রি 9:30। আমি চলে এসেছি রায়গঞ্জ টোলে। তবে বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না করেছিলাম গাজলের। রান্নাটা আমি করিনি, প্রত্যেকবার ভিডিওতে দেখতে পান আমিই রান্না করেছি। তবে আজকে রান্না করেছে আমার সঙ্গে যে দাদা ছিল, এই দাদা রান্না করেছে। এই যে গাড়িতে বসে আছে, নিজের মুখেই শুনে নেবেন কি রান্না করেছিল। এই মোবাইল ঘাটছে শুয়ে শুয়ে। কি রান্না করেছিল আজকে? ডিম, আলু আর পটল দিয়ে তরকারি আর ভেন্ডি ভাজা। তবে বন্ধুরা যাওয়া যায়, এখান থেকে সামনে গাড়ি ছেড়ে দাদা আছে, কিছু রিলস ভিডিও শ্যুট করবো। ট্র্যাক রাইডার মনোজ 2.0 এই নামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, চালিয়ে আপনারা ফলো করতে পারেন। বাই বন্ধুরা। তবে বন্ধুরা রাজদীপকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জ টোল থেকে। সামনের থেকে রাজদীপের লুকটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন আমাকে, আমি বিশাল খুশি হব জানতে পারলে। তবে বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে রাত্রি 11:30। আমি চলে এসেছি ডালখোলা ওভারব্রিজের কাছে। এই হচ্ছে গিয়ে ডালখোলা ওভারব্রিজ, দেখতেই পাচ্ছেন। আর আমাদের একটা গাড়ি আসবে, ওর জন্য আমি দাঁড়িয়ে আছি। চলুন গাড়ি আসুক, ওর জন্য ওয়েট করা যায়। গাড়ি হচ্ছে কি আমার গাড়ি, দেখুন ফাইনালি বন্ধুরা চলে এসেছে আমার পার্টনার, এই দেখুন। চলুন বন্ধুরা ড্রাইভারের সঙ্গে কথা বলা যাক, ড্রাইভারকে দেখা যাক। বন্ধুরা এটা হচ্ছে কি এই গাড়ির ড্রাইভার প্লাস মালিক, ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় গাড়ি চালাচ্ছিল, এখানে এসে চোখ মুখে জলে মারলো। আর এদিকে আছে সেকেন্ড ড্রাইভার, গাড়ির টায়ার চেক করছে। এটা হচ্ছে কি সেকেন্ড ড্রাইভার। চলুন বন্ধুরা পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। আমি চলে এসেছি ফালাকাটা আগে দাঁড়িয়ে আছি। তবে কালকে রাতে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, আমার কিছু প্রবলেম হয়ে গেছিলো, সেটা আপনাদেরকে বলছি। চলুন, এই যে এই টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি স্টিপনি টায়ার। সেটা আপনারা জানেন, কারণ আগের ভিডিওতেও দেখেছেন। এটা রানিং টায়ার না। আর এই টায়ারটা হচ্ছে কি বন্ধুরা কিনতে হয়েছে আমাকে 3,500 টাকা দিয়ে, কারণ রানিং টায়ারটা বাস্ট হয়ে গেছিলো রাতেবেলা দিয়ে। এই কারণে এই টায়ারটা আমাকে কিনতে হয়েছে। তবে আজকে কি রান্না বান্না করবো সেটা দাদাকে জিজ্ঞাসা করা যাক। এই কি করছো? তবে আজকে কি রান্না করবো তাহলে? যাই দেখি পাম্পে কি রান্না। পাম্পে যদি কোনো বাজার পাই দেখি, বাজার থেকে বাজার করে দিয়ে পাম্পে চলে যাবো। তাহলে বন্ধুরা পাম্পে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি ফালাকাটা পেট্রোল পাম্পে। এটা হচ্ছে কি ফালাকাটা পেট্রোল পাম্প। আর এদিকে হচ্ছে কি দাদা রান্না করছে, বাজার করে এনেছে। দেখি জিজ্ঞাসা করে কি রান্না করছে। কি এনেছো বাজার থেকে? চিকেন। এই যে চিকেন এনেছে, মাংস হচ্ছে। চলুন আপনাদের সঙ্গে রান্না বান্না করে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমার ভাত রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে রান্না করেছি ভাত, আর এখানে রয়েছে পটল ভাজা, আর মাংসটা এখানে রান্না করছে দাদা। এই যে দাদার মুখটা একবার দেখে নেন। আরও কি বলবো বন্ধুরা, মানে গাড়ির কেবিনে এতটাই গরম, ধারণা বাইরে। এইসব ফালাকাটা কুচবিহারের লোকই জানে যে এখানে কিরকম গরম পড়ছে। তবে বন্ধুরা আমি এখন যাবো স্নান করতে। দাদা মাংসটা পাঠাচ্ছে, আমি স্নান করা আসার পরে দাদাকে পাঠাবো স্নান করতে। চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখানে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। তা আপনাদেরকে একটা কথা বলতে আসলাম। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা মানে একটু অ্যাবনর্মাল আছে, মানে দিমাগে। এখানে তাকিয়ে কিছু বলো তুমি একটু। তোমার বাড়ি কোথায়? থেকে অঞ্চল দিত আমাদের সবাই সপ্তমে ভগবান ভালো রাখো। আমি হলাম একটা দুঃখী মানুষ, থাকি সপ্তমে।
ধুবিতে যাইতে আসি। তুমি ইসে ধুবড়িতে ঘুরে ঘুরে বেড়াও, খাওয়া দাওয়া কিছু করো না? ধুবিতে হাজের মধ্যে করি। এর আগে ধুবড়িতে? এর এই আগে দোকানে হাজির করি। তুমি তুমি এখন আসলা কোথার থেকে? দোকানে আর এসে দোকানে। তুমি এখন আসলা কোথার থেকে? হ্যাঁ? তুমি এখন আসলা কোথার থেকে? আচ্ছা এই যে ফলাগাল এসে যে ধূপগুড়ি হয়ে আসতেছি। ধুবড়ি কোথার থেকে আসছো? বাবুগঞ্জ থেকে দুটো এনেছি। আমি বলছি কি কাকা, এর আগে কোনো ড্রাইভারের কাছে খাবার চেয়েছিলে? ওই দেখা রুটি চাইছিলাম তো। দেয় নাই? দিছে দিছিল রুটি মাছ। ড্রাইভারদের মন ভালো হয়, ড্রাইভাররা দেয় কাকা, ড্রাইভারদের কাছে। ড্রাইভারদের মন কিরকম তুমি দেখে কি মনে করলে? ড্রাইভাররা কিরকম হয়? ভালো? হ্যাঁ? ভালো এমনি ড্রাইভাররা? কেন না দেয়? আমি ড্রাইভার সাথে চলি নাই তো আগে পুরানো ড্রাইভার গুলো আসলে তাদের সাথে চলছি তো। এই শিলিগুড়ি লাইন করে যেতাম সবসময়। আগে বন্দি দিয়ে সব ফল আনতাম খেতে কিনিয়া। হয়ে বেরিয়েছো বাড়ির থেকে? আমার তো কাকা মনে হচ্ছে তুমি তার থেকে বেশি আগে বেরিয়েছো। না ও আগে কখন মধ্যে যেরকম করেছেন আমার তখন বাপের নদীর ঘরে বললো তবে বন্ধুরা এই কাকাকে দেখতে পাচ্ছেন, এই কাকার মানে একটু ব্রেনে প্রবলেম আছে। তবে বন্ধুরা আপনাদের সবাইকে বলছি এরকম লোক সামনে পেলে হেল্প করবেন, কারণ এইসব লোক ব্রেনে প্রবলেম হয়। আমরা যেরকম বুঝতে পারি এসব লোক সেরকম বুঝতে পারেন। যথেষ্ট যারা পারবেন হেল্প করবেন। দিলখান বলে একটা চ্যানেল আছে বাঁকুড়ায়, ওই দাদার বাড়ি, ওই দাদা দেখবেন হেল্প করে প্রচুর এরকম মানুষকে। এই দাদাকে হেল্প করো। কাকা থালাটা ধুতে হবে না, রেখে দাও, রেখে দাও আমাকে দেবো। রেখে দাও, রেখে দাও, ধুয়ে দেবো, রেখে দাও। কদিন বাদে আজকে ভাত খাইলাম? না কালকে একটু রুটি ছিল। কালকে একজনে দিয়েছিল ভাত। ভাত খাবা, কেউ কিছু দিলে খাবা, না খেয়ে থাকবা না, ঠিক আছে? কেউ কিছু দিলে খাবা। বন্ধুরা এখন টাইম হচ্ছে কি 3:30 দুপুর। তবে ওই কাকা এসেছিল, দেখতে পারলেন। কাকা মানে একটু দিমাগি প্রবলেম ছিল, তবে সব কিছু নয় মানলাম। তবে আমার যে দাদা আছে হেল্পার দাদা, ওই দাদা গেছে ছ্যাং করতে। আমি আছি গাড়ির নিচে বসে, সব জিনিসপত্র গাড়ির কেবিনে তুলে এখানে বসে আছি। তবে আমিও যাবো বন্ধুরা ছ্যাং করতে। তবে হেল্পার দাদা ছ্যাং করছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই কীরকমভাবে কোথায় ছ্যাং করছে, কোন জায়গায় আছে সেটা তো আপনাদেরকে বলেছি। এই পাম্পের প্রচুর ফেসিলিটি আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, ফাইনালি ছ্যাং করতে চলে এসেছি। দাদা এখানে করছে ছ্যাং, এখানে দেখতেই পাচ্ছেন। দাদা এখন গামছা পরছে। দাদা তবে এই পাম্পের ফেসিলিটি কেমন আছে? ভালোই আছে, রান্না বান্না সব করতে দিচ্ছে। করতে দিচ্ছে তো? তবে দাদা নতুন, দাদা এই পাম্পের বিষয়ে কিছু জানে না। এই পাম্পটা হচ্ছে ফালাকাটা ধূপগুড়ি রোডে, ফালাকাটা 7 কিলোমিটার আগে। আপনারা চাইলে এই পাম্পে আসতে পারেন। এই পাম্পের ফেসিলিটি খুবই ভালো আছে। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে ভাত খেতে খেতে কথা হচ্ছে। বন্ধুরা ভাত খেতে খেতে কথা হচ্ছে আবার। ফাইনালি বন্ধুরা ছ্যাং করা কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িতে এসে বসে খাচ্ছি ভাত। এই যে দাদা চিকেন রান্না করেছে, সে তো আপনাদেরকে বললাম। এই দেখেন, এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে পটল ভাজা, আর এখানে রয়েছে চিকেন। ভাতের উপরে দেখতে পাচ্ছেন, আর দাদাও ভাত বেড়ে নিয়েছে, আর এই হচ্ছে কি দাদা। তবে রান্নাটা কেমন হয়েছে আমি আপনাদেরকে খেয়ে বলতে পারবো। প্রত্যেকবার ভিডিওতে দেখেছেন আমি একা একা রান্না করি, একা একাই খাই। এবার দাদার সঙ্গে আছে, দাদাই রান্না করে, আমি হাতে হাতে হাতের সব কিছু করে দিই বন্ধুরা। তবে রান্নাটা ভালোই হয়েছে বন্ধুরা। আমি যে যতটা রান্না করতে পারি তার থেকে ভালো হয়েছে, আশা করি বলবো। তবে বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে। তাই বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দাদাকে পাঠিয়েছি দোকানে, আমি এখন 2 ঘন্টা শোবো বন্ধুরা। তবে কি বলবো, দাদার রান্না এতটাই সুন্দর, ধারণার বাইরে। আমি সবসময় রান্না করে খাই, আমার ভালো লাগলো না। অবশ্যই নিজে রান্না করলে নিজের ভালো লাগে না, সেটা কোনো দিনই। তবে দাদা রান্না করলো আজকে, খুবই ভালো লাগলো খেতে। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে 2 ঘন্টা পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আপনাদেরকে বলেছিলাম 2 ঘন্টা পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। 2 ঘন্টা ঘুমাবো। তবে বন্ধুরা 2 ঘন্টা ঘুমাতে গিয়ে মানে 3-4 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। এখন শুধু একবার টাইমটা দেখে নেন, টাইমটা দেখেন 7:51। ঠিক আছে, মানে কলকাতার থেকে গাড়ি ছেড়ে পরপর 3 রাত জায়গা ছিল, এর জন্য মানে ঘুমিয়েছি, ঘুমটা আর ভাঙিনি। তবে কালকে আর বন্ধুরা গুয়াহাটি আমি আর খালি করতে পারবো না, পরশুদিন না খালি করতে হবে, কারণ টাইম আমার ওভার হয়ে গেছে। এখান থেকে গাড়ি ছেড়ে আমি ঢুকতে পারবো না বন্ধুরা। তবে প্রত্যেক দিনকার মতন বাবাকে ধূপধুনো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কি আমার বাবা, আর এই হচ্ছে কি বাবা ধূপকাঠি জ্বলছে। একবার কমেন্টে বলে দেন হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা আপনি একবার বলে দেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু বাবা। আমাদের যে দর্শক বন্ধু আছে তাদেরকে বলে দেন একবার বলতে। বন্ধুরা তোমরা বাবার নামে একটা কমেন্ট করে দিও, হর হর মহাদেব, সন্ধেবেলা বাবা। তবে চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে অন্য কোথাও গিয়ে দেখা হচ্ছে। তবে বন্ধুরা আরেকটা কথা, এই অবধি আমার সাবস্ক্রাইবার হয়েছে 404টে।
4টে। তবে যদি যেদিন 500-র উপরে সাবস্ক্রাইবার হবে আপনাদের জন্য ভিডিওর কন্টেন্ট আমি চেঞ্জ করবো বন্ধুরা। আপনারা যত তাড়াতাড়ি সাপোর্ট করবেন তত তাড়াতাড়ি ভিডিওর কন্টেন্ট আমি চেঞ্জ করবো। তবে 500 সাবস্ক্রাইবার হওয়ার পরে বহুত কিছু আরও দেখতে পারবেন। গাড়ির জন্য একটা ধামাকাদার আমি হরেন নিয়ে আসবো আপনাদের জন্য। গাড়িতে একটা ধামাকাদার হরেন লাগবে, দেখে আপনাদের সন্তুষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই। বন্ধুরা তুফানগঞ্জের উপর দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এই মোটর সাইকেলে 3 দাদা যাচ্ছে, আমাকে বারে বারে হাত দেখাচ্ছে, বলছে দাঁড়াও। আর মনে হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাই। তবে সামনে আমি ফাঁকা জায়গা থেকে গাড়িটা দাঁড় করাবো, তারপরে আমি জানতে পারবো। চলুন সামনে দাঁড়িয়ে কথা হচ্ছে। বন্ধুরা আমি এখন আছি তুফানগঞ্জে, যে দাদারা দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার ভাই, খুব ভালো লাগলো। দাদা নাম কি? প্রীতম সাহা। দাদা দাদা আসবো। দাদা ধন্যবাদ দাদা। তবে কোনো চ্যানেল আছে আপনাদের? না আমাদের এবার এখান থেকে দাদা বেরিয়ে যাচ্ছে, আমি গুয়াহাটি রাস্তা ঠিক আছে, টাইম নষ্ট করবো না, কারণ কালকে সকালে খালি করতে হবে। রাখছি। গুড নাইট দাদা। গুড নাইট বলে তোমাদের তো গুড নাইট বলে হয় না কিছু রাত্রিবেলায়। ঠিক আছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বসিরহাট বর্ডারে চলে এসেছি। আগে কিছু সাবস্ক্রাইবার দাদাদের সঙ্গে দেখা করলাম, খুবই ভালো লাগলো। কারণ আমি কলকাতার থেকে আর দাদারা কুচবিহার থেকে, মানে একটা অন্যরকম ভালোবাসা পেলাম। তবে বর্ডারে কিছু সিন আপনাদেরকে কোনো ভিডিওতে আমি ভালো করে দেখাতে পারিনি, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো বন্ধুরা বর্ডারে এমবিআই কাটায় ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে কি এমবিআই কাটা, হয়েছে সামনে ওই গাড়িটা কাটাতে উঠছে, এই যে গাড়িটা কাটাতে উঠছে। আর দাদা এখন নেমে যাবে, কারণ আমার গাড়িও কাটা হবে, কাটা স্লিপার কটন মাল হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধু। তো বন্ধুরা কাটার থেকে গাড়িটা নেমে গেছে, দেখতেই পাচ্ছেন। না আমার গাড়ি এখন উঠছে কাটায়। আর ওই যে ওখানে দাদা গেছে স্লিপ আনতে, এই যে দাদা এখানে স্লিপ নিচ্ছে। তো বন্ধুরা দাদা গাড়ি কাটা স্লিপ নিয়ে চলে এসেছে। মাল হয়েছে আমার গাড়ির টোটাল 13 টন 540 কেজি বন্ধুরা। তবে চলুন বন্ধুরা আগে গিয়ে আবার কথা হচ্ছে। তাই বন্ধুরা আমি চলে এসেছি এখন আসাম গেটে। এই পার্টটা হচ্ছে কি আসাম বলছি কেন, সরি, এই পার্টটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, আর ওই পার্টটা হচ্ছে কি আসাম। এবার মোবাইলটা তুলে দেখিয়ে দাও পুলিশের গেটটা দেখতে পারবেন না, লাইটে আলো নেই কেমন। আর এখানে পুলিশের খুব চেকিং আছে, আমি চালান নিয়ে যাবো এখন, চেকিং করতে। গাড়ির চালানটা দাও। আর 100 টাকার একটা নোট নিয়ে যাবো, কেননা 50 টাকা এন্ট্রি করতে হবে। এই দেখো দাদা যাচ্ছে, হেঁটে। আর এই দেখো পুলিশ আসছে, ঠিক আছে। এই দেখো দাদা ওই ঘরটা ঢুকে যাবে বন্ধুরা, দাদা ওই ঘরটা ঢুকে যাচ্ছে। আর পুলিশ যাচ্ছে পিছন। আমি নেমে গেলাম না, বাড়ি কলকাতা ডানকুনিতে। কোনো একটা কাহিনী আছে এখানে, তবে বন্ধুরা এখানে একটা কোনো কাহিনী আছে। মানে এখানে ম্যাক্সিমাম জায়গায় লোকজন আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়। অফিসারের কাছে গেলাম, অফিসার বলছে আমার বাড়ি কোথায়। এখানে পুলিশও বলছে আমার বাড়ি কোথায়। তবে আগে কি আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা গৌরীপুর পার করে আমি এখন দাঁড়িয়েছি খেতে। দাদা এখানে ভাত বেড়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। তবে তুফানগঞ্জ থেকে আমাকে এক দাদা বললো যে তোমরা তো রাতেবেলা ঘুমাও না, তোমাদের তো হচ্ছে কি নাইট কিং। তবে আমার বন্ধুরা রাতেবেলায় গাড়ি চালাতে ভালো লাগে, দিনের বেলা আমার কারণে গাড়ি চালাতে ভালো লাগে না। দিনের বেলা অতিরিক্ত গরমে খুব কষ্ট হয় গাড়িতে, এর জন্য আমি দিনের বেলা গাড়ি চালাই না। আমি দিনের বেলা দাঁড়িয়ে রান্না বান্না করি, রাতেবেলা আমি গাড়ি চালাই। আর এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আর কত কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে। এই দেখেন সাইনবোর্ডটা রয়েছে, এখানে লেখা আছে গুয়াহাটি 223 কিলোমিটার, গোয়ালপাড়া লেখা আছে 98 কিলোমিটার, নর্থ শালমারা লেখা আছে 68 কিলোমিটার। এখান থেকে বিলাসীপাড়া মাত্র বন্ধুরা 17 কিলোমিটার। তো আমি বন্ধুরা এখান থেকে গাড়ি ছেড়ে নর্থ শালমারায় গিয়ে দাঁড়িয়ে যাব। নর্থ শালমারায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। গুড নাইট বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে একটা কথা বলি, কালকে রাত্রি 3:30টার সময় আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো। আমি এখানে এসেছি টায়ারের দোকানের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ রাত্রেবেলা আমি এখানেই ঘুমিয়েছিলাম। চলুন দাদা কি করছে দেখাচ্ছি, সেটাও আপনাদেরকে। এই যে দাদা আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে, দাদা এখন খুলছে টায়ার। তো
চলুন বন্ধুরা, টায়ার বানাতে বানাতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আবার পরে আমি ফ্রেশ হয়ে নিই। বন্ধুরা ওখানে চাচা টায়ার ঠিক করছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে ছোট্ট একটা পাহাড়, আর ওখানে রয়েছে একটা গুহা, ওটা আপনাদের কাছে গিয়ে দেখিয়ে দেবো। আর এখানে আমার একটা ক্ষতি হয়ে গেছে, এই যে নজলটা দেখতে পাচ্ছেন, মানে এটা পেকে গেছে অন্য একটা ভুলের দোষে। তবে চলুন আপনাদের সঙ্গে পরে ওইখানে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা আমি চলে এসেছি গোয়ার কাছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোয়া। আর পিছনে রয়েছে এখানে একটা ছোট্ট একটা পাহাড়, এটা হচ্ছে একটা ছোট্ট একটা পাহাড়। আর পাহাড়ের নিচে আছে এই গোয়াটায়, ভিতর দিয়ে ট্রেন যায়। আর এটা 1 কিলোমিটার মতন লম্বা আছে বন্ধুরা। ভিতরে ঢুকে আপনাদেরকে দেখা দেবো আমার, কারণ সামনেটায় আলো আছে আর ভিতরে প্রচুর অন্ধকার আছে। আর এইদিকে চলে গেছে রেল লাইন, এটা কোন রেল লাইনটা কোথায় গেছে সেটা আমি জানি না। অবশ্যই এই রেল লাইনে যেরকম আমাদের কলকাতায় কারেন্ট ইঞ্জিন চলে, এখানে কারেন্ট ইঞ্জিন চলে না, কেননা এখানে ডিজেল ইঞ্জিন চলে, দেখে বোঝা যাচ্ছে, কেননা উপরে কোনো তার নেই। আর এদিকে নিচে রয়েছে আমার গাড়ি, দেখতেই পাচ্ছেন ওই যে আমার গাড়ি। আর এদিকে রয়েছে ছোট ছোট পাহাড়, দেখুন কত সুন্দর লাগে, কত সুন্দর ভিউ লাগে। তবে বন্ধুরা চলুন গাড়ির কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, টিউবের নজলটা বেঁকে গেছে সেটা দেখেছেন আর দেখিয়েছি। আর এই যে নজলটা ভেঙে গেছে, দিয়ে নজলটা কাটা হয়েছে, দিয়ে অন্য একটা পুরোনো একটা টিউব থেকে নজলটা কেটে নিয়েছি। দিয়ে এই দেখুন, এখন এটা যাচ্ছি ঝালাই করতে। এই যে দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঝালাই করতে, দাদার পিছন পিছন আমিও লাইন দিয়েছি। চলুন ঝালাইয়ে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা ঝালাই মিস্ত্রির কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ঝালাই মিস্ত্রি ঝালাই করছে। তবে ঝালাই করে গিয়ে গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তা বন্ধুরা এটা হচ্ছে কি আমার স্টেমি টায়ার আগে ছিল, এটাকে এখন রানিং টায়ার করেছি। এই টায়ারটা পাংচার হয়ে গেছিলো। আর ওইখানে হচ্ছে গিয়ে এই যে এই টায়ারটা হচ্ছে গিয়ে নজল ভেঙে গেছিলো, এই টায়ারটা এখন দেওয়া হচ্ছে গিয়ে হাওয়া, দেখতেই পাচ্ছেন। তবে বন্ধুরা এখান থেকে গাড়ি ছেড়ে সামনে গিয়ে শালমারা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে খাবার ভাবছি যে কী রান্না করবো আজকে। তবে বন্ধুরা মাছ মাংস কদিন খেয়েছি, আজকে আর ভাবছি মাছ মাংস রান্না করবো না, নর্মালের মধ্যে ছেড়ে দেবো। তবে বন্ধুরা এরপরে শালমারা পাম্পে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমি এখন হচ্ছে গিয়ে শালমারা ঢুকছি। তবে আপনাদেরকে একটা জিনিস দেখালাম, খুব ভালো লাগলো আমার কাছে। এই দিকটা দেখুন পাহাড় আর পাহাড়, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর মেঘলা ওয়েদার আছে, এর জন্য আরো ভালো লাগছে। তাই বন্ধুরা আপনাদের সঙ্গে পাম্পে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা সামনে একটা উঁচু জায়গা আছে, আমি গাড়ির কাটা তুলে ফেলেছি সাইড। তবে বন্ধুরা তবেও গাড়ি টান ছেড়ে দেবে, এতটা উঁচু, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না জায়গাটা। এ দেখেন আমি দেখতেই পাচ্ছেন 4 নম্বর গিয়ার এইমাত্র লাগালাম। বাবা সামনে ওই গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই গাড়িটা কিছুক্ষণ আগে আমাকে ময়ূরপঙ্খীর মতন ওভারটেক করতে হলো, কিন্তু এই উঁচু জায়গাটা গাড়িটা টান ছেড়ে দিয়েছে বন্ধুরা। ওই গাড়িটা তো 10 টন মাল আছে বন্ধুরা, আমার গাড়ি তো 10 টন মাল আছে। তবে বন্ধুরা এই উঁচু জায়গাটায় ওই গাড়িটা দাঁড়িয়ে গেছিলো, এর জন্য ওর পিছনে আমাকেও দাঁড়িয়ে যেতে হয়েছিলো, কারণ ওদিক থেকে বাইক আসছিলো বন্ধুরা। তবে গাড়িটাকে যতটা সম্ভব দেখে মনে হচ্ছে BS6-এর গাড়ি, এর জন্য এরকম টানছে না গাড়িটা পাহাড়ে। আমার হচ্ছে কি BS4-এর গাড়ি, আমার গাড়ির যা মৌসুম রয়েছে মনে হচ্ছে আমি ওভারটেক করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা আমি ওভারটেক করে ফেলেছি যথেষ্ট, কারণ ওর থেকে আমার গাড়ির মৌসুম বেশি। আর আমার হচ্ছে BS4 গাড়ি, ওর BS6 গাড়ি। BS6 গাড়ি পাহাড়ে কম টানে, দেখেই বোঝা যাচ্ছে এটা যে BS6, সামনে লেখাও আছে BS6। তবে চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে আগে দেখা হচ্ছে। I've never seen the stars like how they're looking tonight. You must be shining your way over to me. There's something kind of physical that's burning the room. There's a reason that you're here and you know. তো বন্ধুরা আমি চলে এসেছি শালমারা পেট্রোল পাম্পে, এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর দাদাকে আনতে পাঠিয়েছি ডিম, আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। তবে দাদা আসুক তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তা বন্ধুরা দাদা ডিম নিয়ে চলে এসেছে, আমি এখন যাব গাড়ির কেবিনে, কারণ ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না। এটিতে আমার অনেক প্রবলেম হচ্ছে, আর রাস্তায় কী কী হচ্ছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে রান্না করার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা।
বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে 3টে, রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে, এখন বেড়ে নিয়েছি ভাত। তবে আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারিনি, কারণ আমাদের গাড়িতেই থাকি, বাড়িতে যেতে পারি না, অনেক জামা কাপড় কাচতে হয়েছে, এখানে জামা কাপড় মেলায় রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কি রান্না করেছি সেটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো খাওয়া দাওয়া করার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আবার আজকে অনেক কথা হবে আপনাদের সঙ্গে, খেয়ে নিই তারপর কথা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, 1.5 ঘন্টা মতন আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এই কারণে উঠলাম, দাদা এখানে বাবাকে দিয়ে দিয়েছে ধূপ ধুনো, দেখতেই পাচ্ছেন বাবার এই যে ধূপকাঠি জ্বলছে। আর এই হচ্ছে কি আমাদের বাবা, গাড়ির বাবা। একবার কমেন্টে বলে দেন হার হার মহাদেব, হার হার মহাদেব। তবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি যাচ্ছি এখানেই শেষ করবো। তবে দাদা কিছু বলবা? তো বন্ধুরা হার আর মহাদেব, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা নেক্সট ভিডিও এখান দিয়ে শুরু হবে, তো আমাদের সাথে তোমরা দেখো। জয় হিন্দ।